হ্যালো বন্ধুরা, আমি আজ এক ঐতিহাসিক স্থানে চলে এসেছি, লোধি গার্ডেন। এটি দিল্লিতে। এই গার্ডেনের নাম লোধি গার্ডেন কেন হলো, কি কি আছে এই গার্ডেনে, ভিডিওটা পুরো দেখলে আপনারা সব কিছু জানতে পারবেন। মুঘলরা আমাদের দেশে অনেক দিন রাজ করেছে, তাই ভারতের বিভিন্ন জায়গায় তাদের নিদর্শন পাওয়া যায়। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান দিল্লি। আমরা ছোটতে ইতিহাসে এই সব স্থান পড়েছি, আর যখন সেই স্থানগুলো চোখে দেখি তখন কতটা ভালো লাগে বলে বোঝানো যাবে না। এখন অবশ্য এইসব টপিক ইতিহাসে পড়ার বিষয়ে নেই। আমি আমার ভালো লাগা থেকে এই ভিডিওগুলো করি, যাতে কোনো ইয়ং জেনারেশন যদি দেখে তো কিছু জানতে পারবে। এটি ভারতের নতুন দিল্লিতে অবস্থিত একটি পার্ক। এখানে আছে মোহাম্মদ শাহের সমাধি ও সিকান্দার লোধির সমাধি, বড় গম্বুজ, শীষমহল। আর লোধি গার্ডেন নাম শুনেই তো বুঝতে পাচ্ছেন যে এটি সিকান্দার লোধি নাম অনুসারে হয়েছে। এই গার্ডেনটি খুব সুন্দরভাবে সাজানো, চারিদিকে ফুলের সাজে সজ্জিত এই গার্ডেন। চলুন এখন আমরা এই সুন্দর জায়গার বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলি দেখে নিই। বড় গম্বুজ এই উদ্যানের মাঝখানে। এটি একটি বিশাল ধ্বংসস্তূপ নির্মিত গম্বুজ দ্বারা গঠিত। এটি কোনো সমাধি নয়, এখানে তিনটি সংযুক্ত গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই বড় গম্বুজ এবং মসজিদ সিকান্দার লোধির রাজত্বকালে নির্মিত হয়। আর এখানকার সেই সময়কার কারুকার্যগুলো দেখুন, কত সুন্দর, কত মজবুত। এর বিপরীতে রয়েছে শীষমহল, এই যে এটি নীল চকচকে টাইলস দিয়ে তৈরি, আর এর ভিতরে সেই সময়কার অনেক কবর আছে। এই যে শীষমহলটা দেখুন বাইরে থেকে। এইখানে একটা লেক আছে, এই দেখুন। আর এই দেখুন আমার রামধনুর মতো ফোয়ারার সঙ্গে দেখা যাচ্ছে, অপূর্ব দৃশ্য। বলা হয় যমুনা নদী আগে এই স্থান দিয়ে বয়ে যেত। নদীর স্থান পরিবর্তন হয় আর জলের এই যে লেকটা এখানে থেকে যায়, যমুনা নদীর এটা হচ্ছে একটা অংশ। আর এই লেকের কাছে আছে সিকান্দার লোধির সমাধি। এই দেখুন উঁচু এই সিঁড়ি দিয়ে যেতে হবে। আর এই সমাধিটি এখানটা খুব যত্ন সহকারে রাখা আছে, খুব সুন্দরভাবে। এর চারিদিকেই দেখুন পাঁচিল দিয়ে ঘেরা আর সবুজ ঘাস, কত সুন্দর লাগছে। প্রচুর ফরেনাররা এখানে আসেন। এই সিকান্দার লোধির সমাধিটি খুব যত্ন সহকারে রাখা আছে, এই দেখুন। এখানে কাউকে ঢুকতে দেয়। এই সিকান্দার লোধির সমাধির কমপ্লেক্সটা কত সুন্দর দেখুন। অনেকেই এই জায়গাগুলো সম্বন্ধে জানে না, অনেক কম লোকই আসে এখানে। আপনারা এখানকার ভিউগুলো শুধু দেখুন, কত সুন্দর ফুল আর এত সুন্দরভাবে এই গার্ডেনটা সাজানো আছে, দেখতে এত ভালো লাগছে। এই দেখুন এখানে সব রিল বানাচ্ছে। এই দেখুন নাম না জানা ফুল, অথচ ফুল তো আমরা সবাই ভালোবাসি, কত সুন্দর লাগছে দেখতে। এখানে প্রচুর সিনেমার শুটিং হয়েছে বা এখনও হয়। এই দিকে রয়েছে মোহাম্মদ শাহের সমাধি, আর তার সঙ্গে ওই লোধি বংশের সেই সময়কার অনেক মানুষের কবরও এখানে আছে এই গম্বুজটার ভেতরে, দেখতে অপূর্ব একদম। আর এই দেখুন এই সমাধিগুলো। এইখানে সকালে যোগা ক্লাসও হয়, দেখুন সবাই আসে। আর আশপাশের মানুষ এখানে মর্নিং ওয়াক করতেও আসে। এইখানে দেখুন কত পায়রা, টিয়া পাখি, এখানে কাঠবিড়ালি সব আছে এই পাশে। এখানে ময়ূরও দেখতে পাওয়া যায় এখানে। আর এইখানেতে সবাই পিকনিক করতেও আসে। এই দেখুন কত মানুষ পিকনিক করতে এসছে। লোধি গার্ডেনের কাছে আরেকটি জায়গা আছে, চলুন সেটাও আপনাদের আজকে আমি দেখিয়ে দিই। এখানে আসতে গেলে এই লোধি গার্ডেনের কাছেই পড়ে, আর এখানে টিকিট কেটে ঢুকতে হয়, 20 টাকার টিকিট। আর এটা হচ্ছে সফদরজং টম। এই দুটো জায়গায় মেট্রো স্টেশন হচ্ছে জোরবাগ। আর এটি নতুন দিল্লির অরবিন্দ মার্গে লোধি রোডের মধ্যে পড়ে। আর এই দেখুন এখানে সব টিকিট কাটছে। আসুন আমরা একটু সফদরজং টম সম্বন্ধে জেনে নিই। আর এই দেখুন এখানে কারুকার্য দেখুন, কত সুন্দর। এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট, অপূর্ব দেখতে। এই যে ইনি ছিলেন অযোধ্যার সুবেদার নবাব বা অযোধ্যার শাসক। তিনি দিল্লির দরবারে একজন সফল প্রশাসক হিসাবে ছিলেন। দিল্লিতে বহুদিন থাকার কারণে সফদরজংয়ের ছেলে সেই সময় বাদশার কাছে আর্জি রাখেন যে দিল্লিতে তার সমাধি রাখবার জন্য, তাই এখানে তার সমাধি আছে।
এটি মূলত হুমায়ুনের সমাধি স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, যদিও এর মহিমা ও গৌরব ছিল না। এটি 2 তল বিশিষ্ট আর উপরে যাওয়ার জন্য এই দেখুন এখানে সিঁড়িও রয়েছে। এইখানেতে এখন সব রিলস বানানোর জন্যে আসে। এই দেখুন দিল্লির এই এলাকায় তার নামে কিছু স্থাপনা রয়েছে, যেমন সফদরজং বিমানবন্দর, সফদরজং হাসপাতাল, সফদরজং কলোনি। আর এই দেখুন এর ভেতরে রয়েছে সফদরজংয়ের সমাধি। এই যে এটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের শেষ মকবরা। আপনারা যদি এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে ইচ্ছুক হন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করে দিন।